মাহিন, এই যে ক্যামেরাম্যান যে তোর আঙ্কেলটা আছে, এ তো এখন আমি ওকে বিয়ে করে ফেললাম, এই যে কোরআনকে সাক্ষী রেখে, এখন এই বিষয়ে তুই কি বলতে চাস? হ্যাঁ মা, তুমি কোন সময় বিয়ে করলা? আসলে বিয়ে করে ফেলাইলাম কি কারণ তোদের কষ্ট হয়, তো খাইতে পারস না, ভালো খাইতে পারস না, ভালো পড়তে পারস না, এই জন্য আমি ওকে বিয়ে করলাম। এই বিষয়ে কিছু কি বলবা তুমি মাহিন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে আপনি একটা বিয়ে করেছেন। তাইলে তুমি আল্লাহ, তোমার আব্বু তো অন্য না, তাহলে তুমি এই বিষয়ে কি বলতে চাও? না মা, ওনাকে কিসের জন্য আব্বু বানালেন? মাহিন শোনো, তুমি আমাকে আব্বা বলে ডাকতে পারবে না? হ্যাঁ ডাকতে পারবো, কিন্তু আপনি কি আমার মারবেন? আমি তোমাকে কখনো মারবো না, তোমাকে কখনো কষ্ট দিব এটা না। একটা কথা, কি কারণে সৎ ছেলে মেয়েকে তুমি কি আঘাত করবা? আমি তোমার সন্তানকে কখনো কষ্ট দিব না। তুমি এই যে আর কোরআনের সামনে বলো, আমি কোরআনের সামনে সাক্ষী রেখে বলতেছি, আমার সন্তান, আমি কোরআনের সামনে সাক্ষী রেখে বলতেছি, মাহিন আজকে থেকে আমার সন্তান। আমি আমার বউ এবং সন্তানকে, মাহিন তোমার সন্তান। হ্যাঁ আমি কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, মাহিন আজকে থেকে আমার সন্তান এবং আশা আমার আজকে থেকে আমার বউ, মাহিমা আজকে আমার থেকে আমার মেয়ে। আমি কখনো তাদেরকে কষ্ট দিব না। এই ব্যাপারে তোমাদের কেমন লাগতেছে বলো তো কি শুনি? আমাদের তো ভালোই লাগতেছে, আর হলো বিশেষ করে তুমি কষ্ট না দিলেই ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা মাহিন, আজকে থেকে তো আমি তোমার বাবা না, দেখো বাবা বলে ডাকো তো শুনি। বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, দেখেন আমি যে এই সন্তান পাবো, একজন হাফেজ আল্লাহ আমাকে দিল। আশা তুমি তোমার যে এই সন্তান, মাহিন তুমি এটা কোরআন তেলাওয়াত বলো ইনশাআল্লাহ। আজকে মাহিন তাহলে তোমার বাবা মার বিয়ের উপলক্ষে তুমি একটা কোরআন তেলাওয়াত বলতে কি শুনি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, দেখেন আমার সন্তান কোরআন তেলাওয়াত করছে, আমি একজন হাফেজের বাপ হইলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাহিন তুমি কি কখনো তোমার বাবাকে তুমি কষ্ট দিবা না তো? না না, আপনাকে কষ্ট দিবেন, আমিও তোমাকে কষ্ট দিব না। আচ্ছা আশা, তুমি যে আমার এই যে মাহিন যে একজন হাফেজ, ওর বাবা হইলাম, আমার যে এই অনুভূতিটা কেমন লাগছে যদি বলতা? আমি চাই যে তুমিও কষ্ট দিও না আমার সন্তানকে, আর আমাকেও ভালোবাসো, যে ভালোবাসাটা আমি সবার মাঝে জানি দেখাইতে পারি। তো গাইস আমি এই যে মাহিনকে আজকে আমি সন্তান হিসেবে পাইলাম, একজন হাফেজ। আল্লাহ আপনি আমাকে আর কি দিবেন? আমি দুনিয়াতে একজন হাফেজের বাপ হইলাম, আমি তো এমনি জান্নাতে পাশে হইলাম। তার মাহিন যার বাবা একজন হাফেজের বাপ হয়, সে কি পাবে? সে জান্নাত পাবে। তো গাইস আপনারাও এইভাবেই একজন যারা সন্তানকে মাদ্রাসা দিবেন, হাফেজের বাপ হবেন, অবশ্যই জান্নাতে যেতে পারবেন। আমিও মাহিনকে জন্ম না দিও মাহিনের বাবা হইতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেক বাবারা, অনেক মেয়েরাই আছে এইভাবে, দেখেন বাচ্চা নিয়ে অবহেলিত হইতেছে, এই সমাজে লাঞ্ছিত হইতেছে, তাদেরকে একটা জায়গা করে দেন এইভাবে জানি। গাইস আমার মতন যারা এইভাবে আছেন, আর যারা অনেক সন্তান মাদ্রাসা পড়ে বাবা নেই, তাদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন আমার মতন, নাকি? অবশ্যই গাইস, কেমন হলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।